গত 15 বছর এই দেশে নির্বাচনের নামে তামাশা করা হয়েছে। একটি দল এক দুইটা তার সহযোগীকে নিয়ে এই তামাশায় লিপ্ত ছিল। বাংলাদেশের অধিকাংশ রাজনীতি যারা করে রাজনৈতিক দল এই তামাশার সাথে যুক্ত ছিল না। তো এখন এই তামাশার রেজাল্টটা কি? একটা জঞ্জালপূর্ণ একটা শোষণ দেশে এই দেশটা পরিণত হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যারাই যে নামেই আমরা ডাকি, ওনারা 1 বছরের বেশি সময় এই দায়িত্বভার নিয়েছেন। এখন তাদের হাতে আসলে অনেক কাজ, সংস্কার বলেন, নির্বাচন বলেন, নিরাপত্তা বলেন, অনেকগুলো কাজ। এখন আমরা যদি তাদের উপরে একের পর এক দোষ চাপাতে থাকি তাহলে তারা কিন্তু শান্তিমতো কাজ করতে পারবে না। আজকে আপনার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতি এবং নির্বাচন এবং সেফ এক্সিট। দেখুন, বাংলাদেশের যে রাজনীতি দলগুলো আছে প্রত্যেকেই কিন্তু মাঠে ময়দানে, ভাই যেটা বললেন কামাল ভাই, মাঠে ময়দানে তারা রাত দিন চষে বেড়াচ্ছেন। এদের মধ্যে কিছু কিছু দল স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন দাবি দেওয়াও তারা চেয়ে বেড়াচ্ছেন। আসলে টার্গেট কিন্তু নির্বাচনে বাধা সৃষ্টি করা না বা নির্বাচনে অংশগ্রহণ তারা করবে না, ওইটা না। নির্বাচনে তারা বেশি সংখ্যক সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন রকম আপনি ধরতে পারেন তালবাহানা টাইপের, যে চেয়ে দেখি কিছু পাই কিনা, এইরকম কিছু দাবি দেওয়া হয়তো করছে কিছু কিছু রাজনৈতিক দল। তা আমার বিশ্বাস শেষমেশ যে আমাদের 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এই নির্বাচন একটা চমৎকার নির্বাচন হবে। এই নির্বাচনে ফ্যাসিস্ট ছাড়া যতগুলো বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আর আরেকটি যে ব্যাপারটা সেভ এক্সিট, এটা এই শব্দটা কিন্তু আমি খুব ভালো হিসাবে দেখি। এখন অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তারা সুন্দর মতো দায়িত্বটা পালন করবেন, এই জনগণের জন্য একটা নিরাপদ জায়গা তারা তৈরি করে দিবেন, দেশ একটা সুন্দর মতো এগিয়ে যাবে। এখন যারা এই দায়িত্বটা পালন করবেন তারা যদি সুন্দর মতো দায়িত্ব পালন করার পরে তারা জনগণের জন্যই সেভ এক্সিট তৈরি করুক আর নিজেদের জন্য করুক, এটা আমি খারাপ হিসাবে দেখছি না। তবে এই কথাটা একটি রাজনৈতিক দলের একজন বিশেষ ব্যক্তি নেগেটিভলি নিয়েছেন। তো যে কোনো ভাষা আপনি নেগেটিভলি নিলে নেগেটিভ হয়ে যায়, পজিটিভ নিলে পজিটিভ হয়ে যায়। তবে এই ভাষাটা হয়তো তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা ব্যবহার করেছে। আমরা এই ভাষাটাকে বা এই শব্দটাকে খারাপ হিসাবে দেখছি না। আখের গোছানোর কথাও, আখের গোছানোর ইঙ্গিত করেছেন। দেখুন, একটি ব্যাপার সেটি হচ্ছে যে যারা দায়িত্বে থাকে, যে ব্যক্তি দায়িত্ব সুন্দর মতো পালন করে, আমরা ধরে নিই সে সুন্দর মতো কাজ করছে। কিন্তু যদি কেউ দায়িত্ব ঠিকমতো পালন না করে, আমরা ধরে নিই যে পিছনে হয়তো সে কিছু দুর্নীতি বা আখের গুছানোর চেষ্টা করছে। তো আমার ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না এই কারণেই তারা তো সুন্দর মতো দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছে, নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে, সামনে নির্বাচন হবে, প্রত্যেকটা সেক্টরে তারা চেষ্টা করতেছে কাজ করার জন্য। এখন আমার কথা শুনতেছে না, আমার স্বার্থ হাসিল হচ্ছে না, আমি একটা অপবাদ দিলাম, জিনিসটা আমার কাছে এইরকমই মনে হয়। আপনাকে ধন্যবাদ।